pa ga ma re ga sa ni sa sa re ga ma pa pa dha pa ma ga pa pa re ga ma pa dha 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 pa ma ga pa pa ni sa sa ni sa sa ni sa ni sa sa ni sa sa ni sa ni sa 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 ni sa ga re ni sa ga re ni sa ga re re ma ma ga ma pa da ni da pa ma pa ga ma re ga sa re ni sa da ni sa ga रंग दे ये रंग नहीं छूटे एमन रंग देवे जेटा कापड़ थेके कोनोदिन उठे जाबे ना ऐसी रंग दे ये रंग नहीं छूटे जल से पतला कौन है जल थेके पतला की कौन भूमि से भारी माटिर थेके भारी की कौन अगन से तेज है आगुनेर थेके ताप की और कौन काजल से कारी काजलेर थेके कालो की जलेर थेके पातला की माटिर थेके भारी की आगुनेर थेके ताप की और काजलेर थेके कालो की उत्तर दिच्छेन मीराबाई तिनी बोलछेन जल से पतला 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 जल से पतला ज्ञान है जलेर थेके पतला होच्छे ज्ञान और पाप भूमि से भारी ए माटिर थेके भारी होच्छे हरि बोल पाप क्रोध अगन से तेज है क्रोध अगन से तेज है और कलंक का जल से काढ़ी रंग दे चुनरिया और 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 रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल सकले चरणे दंडवत प्रणाम जानिए श्रद्धेय बाबा ठाकुर भक्तिमती मायेरा আমরা আজকে জানবো যে আমাদের আমরা প্রথমেই আলোচনা করছিলাম যে অহংকারের জন্য ব্রহ্মা যেমন তিনি তার নিজের অস্তিত্বটাকে ভুলে গিয়েছিলেন যে আমি কোথা থেকে সৃষ্টি অহংকার আমাদেরকে আমাদের ক্ষতি করে আমাদের কখনো উপকার করে না এই অহংকার হচ্ছে বিনাশের মূল কারণ তার প্রমাণ আজকে যার জীবনের মধ্য থেকে জানবো তার শুনবো আমরা তত্ত্ব তথ্য ইতিহাস সামাজিক শিক্ষা জানতে গেলে আজকে আমরা চলে যাব সরাসরি মহামুনি ভৃগু মুনির কাছে একদিন মহামুনি ভৃগু সেই ভৃগু মুনি তিনি যজ্ঞ করবেন স্বর্গ মর্ত পাতাল দেবতা ঋষি গন্ধর্ব কিন্নর সমস্ত ভক্তদেরকে তিনি আহ্বান জানিয়েছেন এই ভৃগু মুনির যজ্ঞে দেবী দেবতা সবাই এসেছেন তার নিমন্ত্রণকে রক্ষা করতে মহাজন কলম দিচ্ছেন একদিন ভৃগু মুনি যজ্ঞ আরম্ভিলা ওগো একদিন ভৃগু মুনি যজ্ঞ আরম্ভিলা চলে যাহা देखे जा राधे देखे जा ओगो একদিন ভিগু মুনি যজ্ঞ আরম্ভিলা একদিন ভিগু মুনি যজ্ঞ আরম্ভিলা ওমা
স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনকে নেমন্তন্ন করেছেন, তাই ত্রিভুবনের দেবগণের নিমন্ত্রণ কইলা। ত্রিভুবনে দেবগণে নিমন্ত্রণ কইলা, ত্রিভুবনে দেবগণে নিমন্ত্রণ কইলা। স্বর্গ মর্ত পাতাল সবাই নেমন্তন্নে এসেছেন, সবাই নিজের নিজের আপনাদের মতো নিজের নিজের জায়গায় বসেছেন, নিজ নিজ আসনে বসে চুপচাপ সবাই যজ্ঞের অনুষ্ঠান দর্শন করছে। কিন্তু আজকে যিনি যজ্ঞের প্রধান অতিথি, সেই প্রধান অতিথি এখনো পর্যন্ত তিনি এসে পৌঁছাননি। তিনি হচ্ছেন বাবা ভোলেনাথের শ্বশুর মশাই, যার নাম হচ্ছে প্রজাপতি দক্ষ রাজা। সেই দক্ষ রাজার আসতে একটু দেরি হচ্ছে। দক্ষ রাজা নিজে ইচ্ছে করে দেরি করছেন। হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি। আচ্ছা মায়েরা, আপনারা বলুন তো মা, কোন মন্দিরে যদি যান, মন্দিরে যেতে গেলে আপনাকে শিষ্টাচার ভদ্রতা মেনটেন করে যেতে হবে। আপনি মন্দিরে যাবেন, হরি বল, বুক ফুলিয়ে মাথা উঁচু করে আপনি গটগট করে হাঁটতে হাঁটতে জুতো পরে চলে যাবেন, এটা শিষ্টাচার নয়। মন্দিরে প্রবেশ করতে গেলে জুতো বাইরে খুলে মাথা নিচু করে হাত জোড় করে আপনাকে ঢুকতে হবে। প্রজাপতি দক্ষ রাজা, তার এতটাই অহংকার, তিনি একজন যজ্ঞের অনুষ্ঠানে আসছে, একটা হাতের উপরে আর একটা হাত দিয়ে আর বুক ফুলিয়ে মাথা উঁচু করে আসছেন। কেন না, তার আসনটার অনেক দাম। তার আসনটার নাম হচ্ছে প্রজাপতি, তার নাম হচ্ছে দক্ষ রাজা। আসনটার নাম প্রধানমন্ত্রী, বসেন যিনি তার নাম শ্রদ্ধেয় নরেন্দ্র মোদী। আসনের নাম রাষ্ট্রপতি, যেখানে বসেন যিনি তিনি শ্রদ্ধেয়া শ্রীমতা দ্রৌপদী মুর্মু, এটা তার ব্যক্তিগত নাম। তেমনি আসনটার নাম হচ্ছে প্রজাপতি, আর ওই প্রজাপতির আসনে যিনি বসেন তিনি দক্ষ রাজা। তার এতটাই অহংকার, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি। আর প্রজাপতি যখনই ঢুকে প্রবেশ করেছেন যজ্ঞের অনুষ্ঠানে, অমনি যে যেখানে বসেছিল সবাই নিজের নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়িয়ে হাত জোড় করে মাথা নিচু করে নমস্কার করলেন প্রজাপতি দক্ষ রাজাকে। সবাই উঠে দাঁড়িয়ে নমস্কার করলেন, কারণ এটা ভদ্রতা। সবাই দাঁড়িয়ে যখন নমস্কার করলেন, দক্ষ রাজার অহংকারে বুকটা আরো বেশি ফুলে গেল। ভাবলেন আমাকে দেখে সবাই উঠে দাঁড়াচ্ছে, আমাকে দেখে সবাই নমস্কার করছে, কিন্তু না, আমি আগে দেখেনি, আমি আগে দেখবো যে আমাকে দেখে কে উঠে দাঁড়াচ্ছে না, কে নমস্কার করছে না। একটু দেখে নি তো, দেখি ডান দিকে সবাই নমস্কার করেছে, বাঁ দিকেও সবাই নমস্কার করেছে, সামনে পেছনে সবাই উঠে দাঁড়িয়ে নমস্কার করছে। কিন্তু ডান দিকের কোণে ওই অন্ধকারে তিনটে চেয়ারে তিনজন বসে আছেন, যারা আমাকে দেখে উঠেও দাঁড়াচ্ছে না, মাথাও নিচু করছে না, আর নমস্কারও করছে না। তাহলে সেই তিনজন ব্যক্তিকে আমি একটু দেখে নি, তারপরে মজা দেখাবো। আগে ভালো করে দেখিনি ব্যক্তিগুলো কে। এই যেই দক্ষ প্রজাপতি ভালো করে দেখতে গেলেন, ওমা দেখলেন প্রথম চেয়ারেই বসে আছে আমার বাবা। প্রথম চেয়ারেই বসে আছে আমার বাবা। আর বাবাকে না, প্রজাপতির বাবা হচ্ছেন বাবা হরি বল, সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মার পায়ের বুড়ো আঙ্গুল থেকে দক্ষ রাজার জন্ম হয়েছে। তাহলে আমার বাবা বসে আছেন, বাবা তো আর আমাকে দেখে নমস্কার করবে না, আর বাবা আমাকে দেখে মাথাও নিচু করবে না। তাহলে বাবা বসে আছে, বেশ করেছে, ভালো করেছে। বাবার পাশের চেয়ারে কে বসে আছে একটু দেখি। আর যেই দেখতে গেলেন, অমনি দেখলেন বাবার পাশের চেয়ারে বসে আছেন আমার বাবারও বাবা। আমার বাবারও বাবা মানে আমার দাদু। তাহলে আমার দাদু বসে আছে, দাদু তো আর আমাকে দেখে নমস্কার করবে না, দাদু বসে আছে, বেশ করেছে। আচ্ছা দেখি একটু দাদুর পাশে চেয়ারে কে বসে আছে। আর যেই ভালো করে দেখতে গেলেন, অমনি চোখগুলো সঙ্গে সঙ্গে গোল গোল করে লাল লাল হয়ে গেল, সারা দেহের লোমগুলো দাঁড়িয়ে গেল, সর্বাঙ্গ থরথর করে কাঁপতে লাগলো, পাগুলো থরথর করে কাঁপছে, আর মুখ দিয়ে শুধু অনর্গল অনর্গল গালি গালাজ বেরিয়ে যাচ্ছে। চিৎকার করে বলছে, ছোট লোক, অসভ্য, অভদ্র, মূর্খ, বাঁদরের মতো চোখ, ছোট লোক, ভূত প্রেতের সঙ্গ করে, একবারে গাধা, কোনো বোধ বুদ্ধি নেই, কোনো বিচার বুদ্ধি নেই,
ভূত প্রেতের সঙ্গ করে, ছাই ভস্ম মেখে গোটা শ্মশানে শুধু ঘুরে বেড়ায়। কাকে বলছেন? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক 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 বলেছেন, ভোলেনাথকে বলছেন। এবার ভোলেনাথ সম্পর্কে আপনারা এতটুকু অন্তত সবাই জানেন যে তিনি হচ্ছেন পরম বৈষ্ণব। ভাগবত বলছে, আমরা শুধু নয়, ভাগবত বলছেন বৈষ্ণবানাং যথা শম্ভু। শিব ঠাকুরের মতো বৈষ্ণব এই অখণ্ড ব্রহ্মাণ্ডে কেউ নেই। সেই বৈষ্ণব তিনি হচ্ছেন শুধু বৈষ্ণব নন, তিনি হলেন সম্রাট, তত্ত্বের সম্রাট। স্বর্গমর্ত পাতালে কেউ তত্ত্ব জানে না, একমাত্র জানেন তত্ত্ব সম্রাট বাবা ভোলেনাথ। আর তত্ত্ব জ্ঞানী ভোলেনাথকে বলছে মূর্খ, গাধা, অসভ্য, ছোট লোক, বাঁদরের মতো চোখ। যতগুলো কথা বলছে বাবা এই কানে শুনছেন, এই কান দিয়ে বার করে দিচ্ছে, এই কানে শুনছেন, এই কান দিয়ে বার করে দিচ্ছেন। বাবার কিছু যায় আসে না, বাবা বসে আছেন। এখন বাবার যারা ভক্ত, আপনাদের মতো যারা ভক্ত, তারা সবাই চিৎকার করে উঠে যায়, কি বলছেন? আপনার সাহস তো মন্দ নয়, আপনি প্রজাপতি দক্ষ রাজা হতে পারেন, আপনি আমাদের মালিককে বলছেন ছোট লোক। যিনি ধ্বংসের ডিপার্টমেন্ট যার হাতে আছে, যিনি ইচ্ছে করলে গোটা পৃথিবীতে ধ্বংস করে দিতে পারে, আপনি তাকে বলছেন অভদ্র। যেই শিব ঠাকুরের ভক্তরা রেগে গেছে, অমনি ভৃগু মুনি ছুটে এসেছে। একবারে চিৎকার করবেন, একবারে চিৎকার নয়। শ্বশুর আর জামাইয়ের কথা হচ্ছে, জামাই হচ্ছে শিব আর শ্বশুর হচ্ছে দক্ষ রাজা। তাহলে এদের দুজনের মধ্যে কথা হচ্ছে, মাঝখানে তোমরা নাক গলাচ্ছ কেন? আমি ভৃগু মুনি ব্রাহ্মণ, আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, শিবগণ আজ থেকে পাষণ্ডী হয়ে যাবে। শিব ঠাকুরের ভক্তরা বললেন আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আপনার বিচার হলো। অন্যায় করলেন উনি, গালিগালাজ দিলেন উনি, আর আপনি আমাদেরকে অভিশাপ দিলেন। তাহলে আমরাও শিব ঠাকুরের ভক্ত, আমরাও শিবের চালা, আমরাও অভিশাপ দিচ্ছি আপনাকে। আপনি ব্রাহ্মণ ভৃগু হতে পারেন, কিন্তু আজ থেকে ব্রাহ্মণ হবে লক্ষ টাকার ভিখারি। হরি বল। আজ থেকে ব্রাহ্মণ হবে লক্ষ টাকার ভিখারি। বাবা ভোলেনাথ দেখলেন এখানে আর থাকা যাবে না, পরিবেশ অসুস্থ হয়ে গেছে, এখান থেকে সোজা বেরিয়ে চলে যাই। বাবা ভোলেনাথ ওখান থেকে উঠে সোজা হাঁটতে হাঁটতে বাড়ি আসছেন, নাম গান গাইতে গেছে। তার কোনো টেনশন নেই বাবা, তাকে নিয়ে এতগুলো কথা বললো তার কিছু যায় আসে না। তিনি আনন্দে নাম করতে করতে পেরিয়ে যাচ্ছেন। তেরে মর্জি কা मैं हूं गुलाम, ओ मेरे अलबेले राम, तेरे मर्जी का, तेरी मर्जी का मैं हूँ गुलाम, तेरे अलबेले राम, तेरी मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेले राम। अलबेले राम मेरे अलबेले राम, अलबेले राम मेरे अलबेले राम, अलबेले राम मेरे अलबेले राम, अलबेले राम मेरे अलबेले राम। तेरे मर्जी का, तेरे मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम, तेरे मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेले राम। सुतवित नारी तीन आशाएं, नारी तीन आशाएं, सुतवित नारी तीन आशाएं, नारी तीन आशाएं, त्याग सकते इन्हें त्याग, मेरे अलबेले राम, तेरे मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेले राम, मेरे मर्जी का मैं हूँ गुलाम, मेरे
अलबेलेरा मर्जी का मैं हूँ गुलाम मेरे अलबेलेरा मर्जी का मैं हूँ गुलाम मेरे कृष्ण हरे कृष्ण हूँ गुलाम कृष्ण कृष्ण हरे हरे मेरे हरे राम मेरे राम राम हरे राम हरे हरे राम तेरे आल बेले राम। বাবা ভোলেনাথ কীর্তন করতে করতে বাড়ি চলে এসেছেন। বাড়ি এসে যেই তিনি বসেছেন অমনি মা সতী বললেন, ও স্বামী, বলি এসেই যে বসে পড়লে, তোমাকে এক্ষুনি তো যেতে হবে। কোথায় যেতে হবে? বললেন তোমার কীর্তন শোনার নেমন্তন্ন আছে না, অগস্ত্য ঋষির আশ্রমে তোমাকে কীর্তন শুনতে যেতে হবে, যে আজকে নেমন্তন্ন করে গেছে। ভোলেনাথ বললেন বেশ, তাই ভালো, মনটা চঞ্চল হয়ে গেছে, যাই একটু কীর্তন শুনে আসি। এই বলে ভোলেনাথ যেই ঘরের বাইরে পাটা রেখেছে অমনি সতী সামনে দাঁড়িয়ে বলছে, বলি আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব। ও স্বামী, আপনি একা যেতে পারেন না, আমিও আপনার সঙ্গে যাব। বলে আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সাথে হরি নাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সাথে হরি নামে শুনিব, আমিও তোমার সঙ্গে যাব। আমাকে কিন্তু আজকে আপনার সঙ্গে নিয়ে যেতে হবে, আজ আমি একলা থাকবো না, আপনার সঙ্গে কীর্তন শুনতে যাব। বেশ ভালো কথা, কীর্তন শুনতে যাবে, খুবই ভালো। সারা রাত্রি শুনতে পারবে তো? হ্যাঁ পারবো। সারা রাত্রি জেগে থাকবে তো? হ্যাঁ জেগে থাকবো। বেশ, তাহলে দুজনে চলো, স্বামী স্ত্রী ষাঁড়ের উপরে চেপে, আর বাবা ভোলেনাথ আর মা সতী ওপর দিয়ে যাচ্ছিলেন, সোজা কৈলাস থেকে মহারাষ্ট্র যাচ্ছেন। কোথায় কৈলাস আর কোথায় মহারাষ্ট্র? সেই কৈলাস থেকে মহারাষ্ট্র কীর্তন শুনতে অগস্ত্য ঋষির আশ্রমে সারা রাত্রি কীর্তন শুনে, হরি কথা শুনে, সকালবেলায় আবার বাবা ভোলেনাথ আর মা সতী দুজনে যেভাবে গিয়েছিলেন সেইভাবে আবার বাড়ি ফিরে যাচ্ছে। ঠিক রাস্তার মাঝখানে এমন সময় ভোলেনাথ হাতে তালি দিচ্ছে আর চিৎকার করছে, খুব ভালো, খুব ভালো। হাতে তালি দিচ্ছে, চমৎকার চমৎকার, খুব ভালো, খুব ভালো। মা সতী চমকে গেছে, সারা রাত্রি জেগেছিল, একটু একটু ঘুম ঘুম ভাব আসছিল। যেই হাতের তালি শব্দে সতী চমকে উঠে বলছেন, স্বামী কি ব্যাপার, কি হয়েছে, কি হয়েছে, এরকম হাতে তালি দিচ্ছেন কেন, কি হয়েছে? বাবা ভোলেনাথ বললেন, দেখবে দেখবে কি হয়েছে, দেখো একবার নিচের দিকে দেখো, নিচে দেখো, আমরা তো ওপরে আছি, একবার নিচে দেখো। আর নিচের দিকে তাকিয়ে দেখছেন ভগবান রামচন্দ্র সারা জঙ্গলে জঙ্গলে ঘুরে, কখনো একটা গাছকে ধরে, কখনো একটা হাতিকে ধরে, কখনো একটা বাঘের গলা ধরে কানতে কানতে জিজ্ঞাসা করছে, আমার সীতা কোথায়? গাছটাকে ধরে বলছে, ওরে বৃক্ষ, তুই তো অনেক লম্বা, অনেক উঁচু, তুই আমার সীতাকে নিশ্চয়ই দেখতে পাচ্ছিস, দেখ না, আমি আমার সীতাকে খুঁজে পাচ্ছি না, আমার সীতাকে আমি খুঁজে পাচ্ছি না সকাল থেকে, তুই একটু দেখ না আমার সীতাকে, আমার সীতাকে কি তুই দেখেছিস, বল না, চুপ করে আছিস কেন, বল না। এমন সময় একটা হাতি আসছে, হাতির সুরে ধরে রামচন্দ্র বলছে, ওরে হস্তি, তুই আমার সীতাকে দেখেছিস? ওরে ব্যাঘ্র, ওরে হরিণ, তুই আমার সীতাকে দেখেছিস? পাগলের মতো রামচন্দ্র কাঁদছে, আর ওপরে দাঁড়িয়ে ভগবান রামের শিষ্য বাবা ভোলেনাথ হাতে তালি দিচ্ছে। ভোলেনাথ তালি দিচ্ছেন কেন? গুরু কাঁদছে আর শিষ্য হাতে তালি দেবে, এটা তো নিয়ম নয়। গুরু হচ্ছে রাম আর ভগবান রাম কাঁদছে, আর শিষ্য হচ্ছে ভোলেনাথ, বলে তিনি হাতে তালি দিচ্ছেন। কারণটা কি? কারণ তিনি তত্ত্ব সম্রাট, তিনি জানে যে যে রামচন্দ্র সীতার জন্য কাঁদছে, আমার সীতা কোথায়, সীতা কোথায়, সেই রামচন্দ্র খুব ভালো করেই জানে যে সীতা দেবীকে রাবণ রাজা তুলে নিয়ে গেছে, খুব ভালো করে জানে যে সীতা দেবীকে, মা সীতাকে রাবণ তুলে নিয়ে গেছে। শুধু এটা নয় মাগো, এটা মনে রাখতে হবে, শুধু রাধে রাধে।
অনুরাগী ভক্তবৃন্দ, শুধু কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ, বিশেষ ঘোষণা, আমাদের এই চৈতালি চট্টরাজ দলটিকে উপহার দিয়েছেন আমাদের জীবনমন্ডল হাটের মৎস্য ব্যবসায়ীগণ। এই মৎস্য ব্যবসায়ী প্রতিনিধি হিসাবে মুচিরাম নস্কর মহাশয় আমাদের মাননীয় চৈতালি চট্টরাজ কীর্তনিয়া মাননীয় চৈতালি চট্টরাজকে একটা পুষ্পস্তবক সহ টাকার মালা উপহার দিলেন। নিতাই নিতাই গৌর প্রেমানন্দে প্রেমানন্দে হরি হরি বল। ভক্তিমতী মায়া। বাবা ভোলেনাথ খুব ভালো করে জানে, খুব ভালো করে জানে যে রামচন্দ্র তিনি সীতা দেবীর জন্য যে কাঁদছেন, সেই রামচন্দ্রের অনুমতিতে, মনে রাখবেন কথাটা কি গুরুত্ব বলছেন শাস্ত্র, একটু ভেবে দেখুন। রামচন্দ্রের পারমিশনে রাবণ রাজা সীতা দেবীকে হরণ করে নিয়ে গেছে। রামের অজান্তে নয়, রামের অজান্তে সীতা দেবীকে রাবণ হরণ করেনি, রামের কাছে পারমিশন নিয়েছে, তারপরে রাবণ সীতা দেবীকে হরণ করে নিয়েছে। আপনারা বলবেন এটা কি করে সম্ভব? শাস্ত্র বলছেন, শাস্ত্র বলছেন, কম্বর রামায়ণ বলছেন যে যেদিন রামচন্দ্র বিবাহ করে নিয়ে এলেন সীতা দেবীকে, সেদিন মা সীতা শ্বশুর বাড়ি এসে 3 দিন মুখে জল গ্রহণ করেননি, 1 ফোঁটা জল 3 দিন খাননি। রাজা দশরথ খবর পেলেন যে নতুন বৌমা কিচ্ছু খাচ্ছে না, জল পর্যন্ত গ্রহণ করছেন না। রাত্রিবেলায় রাজা দশরথ এসে দাঁড়িয়েছেন, মাগো তুমি আমার ঘরে জল খাচ্ছ না, আমার ঘরে অন্ন গ্রহণ করছো না, তুমি কি ব্যাপার মা, কি হয়েছে? সীতা দেবী বললেন, বাবা আপনার ঘরে আমি জল গ্রহণ করতে পারছি না, এর কারণ আপনি একজন ব্রাহ্মণকে হত্যা করেছেন। অন্ধমুনির পুত্র, অন্ধমুনি, চোখে অন্ধ, স্বামী স্ত্রী দুজনেই অন্ধ, ছেলেকে পাঠিয়েছে জল আনতে। আর রাজা দশরথের একটা স্বভাব ছিল, সেটা হচ্ছে শিকার করা, শিকার করতে খুব ভালোবাসতেন। আর এই নেশাটার জন্যই রাজা দশরথের কত বড় সর্বনাশ হয়ে গেল। দেখে নেশা আমাদেরকে সব সময় ক্ষতি করে। একমাত্র জগতে নেশা হচ্ছে হরি নাম কীর্তন শোনার নেশা আর গ্রন্থ অধ্যয়ন করার নেশা। এই দুটো নেশা আপনাকে পরমাত্মাকে পাইয়ে দিতে পারবে। এটা বাদ দিয়ে আর যা নেশা করবেন আপনাকে তার দুঃখের কারণ হয়ে দাঁড়াতে হবে। রাজা দশরথের নেশা ছিল শিকার করবার। অন্ধমুনি ছেলেকে জল আনতে পাঠিয়েছে, ছেলে শ্রবণ কুমার, যার আরেক নাম হচ্ছে সিন্ধু, তিনি জল আনবার জন্য কলসিটা, জলটাকে ভালো করে নড়িয়ে পরিষ্কার জলটা কলসির মধ্যে নিচ্ছে। আর সেই শব্দটা শুনে রাজা দশরথ ভাবছেন কোন বনের পশু, এই পশু মনে করে শব্দভেদী বাণটাকে ছুঁড়ে, যেই বাণটা ছুঁড়ে দিল সোজা গিয়ে লাগলো সিন্ধুর বুকে। তিনি যখনই চিৎকার করে উঠেছে, রাজা দশরথ ভাবলেন এটা তো পশু পাখির শব্দ নয়। ছুটে এসে দেখছে এক ঋষি কুমার রক্তাক্ত কলেবরে পড়ে আছেন। ছুটে গিয়ে রাজা দশরথ কাঁদতে কাঁদতে বলছে, আমাকে ক্ষমা করুন, আমি আপনাকে না জেনে না বুঝে আঘাত করেছি, আমাকে ক্ষমা করুন। শ্রবণ কুমার বলে উঠলেন, রাজা মশাই আমি আপনাকে ক্ষমা করেই দিয়েছি। আমি জানি জন্ম মৃত্যু বিবাহ 3 না জানে বরাহ, তাই আমার মৃত্যু এভাবেই ছিল, আপনার প্রতি আমার বিন্দু মাত্র ক্ষোভ নেই। কিন্তু আমার বাবা মা আপনাকে ক্ষমা করবে কিনা এটা আমি বলতে পারবো না। আমার পিতা মাতা আপনাকে ক্ষমা করবে কিনা আমি বলতে পারবো না, কারণ তারা দুজনেই অন্ধ। তবে আমি আপনাকে আমি আপনাকে নিঃশর্তে ক্ষমা করে দিতে পারি, শুধু আমার পিপাসার্ত বাবা মাকে একটু জল দিয়ে আসতে হবে। যেই বলেছে অমনি মাটির কলসি করে জল এনে রাজা দশরথ অন্ধমুনির দিকে এগিয়ে আসছেন। আর অন্ধমুনি তিনি চোখে অন্ধ, তিনি জ্ঞানে অন্ধ নন। তিনি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, কে কে তুমি? তোমার পায়ের শব্দে মনে হচ্ছে তুমি কোনো ব্রাহ্মণ নও, তুমি কোনো ক্ষত্রিয়। তোমার হাঁটার গতিটাতে বুঝতে পারছি তুমি ব্রাহ্মণ হতে পারো না, তুমি ক্ষত্রিয়। কে তুমি? রাজা দশরথ বললেন, আমি অযোধ্যার রাজা, রাজা দশরথ। কেন এসেছেন? বলে আপনাকে জল দিতে। না 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 না,
আপনাকে জল দিতে হবে না, আমার ছেলে জল আনতে গেছে, এক্ষুনি আমার ছেলে জল নিয়ে আসবে, আমরা জল পান করব। রাজা দশরথ বলছেন, আপনার পুত্রকে আমি বনের পশু মনে করে শব্দভেদী বাণ দ্বারা হত্যা করেছি। কথাটা শোনার সঙ্গে সঙ্গে অন্ধমুনি হার্ট ফেল করে গেলেন, সঙ্গে সঙ্গে দেহত্যাগ করলেন। তিনি কোনো কথা বললেন না, তিনি কোনো কথা বলতে পারলেন না। শোনার সাথে সাথে দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেল। আর অমনি অন্ধমুনি স্ত্রী কাঁদতে কাঁদতে বলছে, রাজা দশরথ, ইতিহাস প্রমাণ, ইতিহাসে প্রমাণ আছে, যদি কোনো ছেলে তার বাবা মাকে ভালোবাসে সেটা হচ্ছে আমার ছেলে। আমার ছেলের নামে গোটা জগৎ জানে যে শ্রবণ কুমার, যিনি একটা ঝুড়িতে বাবাকে বসিয়েছেন আর একটা ঝুড়িতে মাকে বসিয়ে কাঁধে করে তীর্থ দর্শন করিয়েছেন, সেটাই হলো আমার ছেলে। আর আমার ছেলেকে তুমি হত্যা করেছো, আমি চেষ্টা করছি তোমাকে ক্ষমা করে দেওয়ার, আমি চেষ্টা করছি, আমার বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে, আমার সারা দেহটা থরথর করে কাঁপছে, আমি চেষ্টা করছি তোমাকে ক্ষমা করবার, কিন্তু একটা শর্ত, আমার যে ছেলে মরে পড়ে আছে ওই মরা দেহটাকে নিয়ে এসো, এখানে চিতা সাজাও, আমার মৃত পুত্রকে নিয়ে এসো। রাজা দশরথ, যিনি দু হাত দিয়ে বড় বড় গাছকে তুলে দিতে পারতেন, সেই রাজা দশরথ একটা ছোট্ট ছোট্ট কাঠের খণ্ড, সেগুলোও ভালো করে তুলতে পারছেন না, শক্তি যেন হরণ হয়ে গেছে। ছোট ছোট কাঠের টুকরো এনে চিতা সাজিয়ে শ্রবণ কুমারকে চিতার উপরে তুলে দিলেন। অমনি মা বলে উঠলেন, এবার আমার স্বামীকে চিতাই তোলো। রাজা দশরথ অন্ধমুনিকে তুলে দিলেন, বললেন, এবার আমাকে তোলো, আমাকে চিতার উপরে তোলো। তিনজনকে চিতার উপরে তুলে বললেন, শোনো রাজা দশরথ, তুমি একজনকে মারোনি, তুমি তিনজনকে মেরেছো। একজনকে মেরেছো বানে, একজনকে মেরেছো বাক্যে, বানে মেরেছো আমার ছেলেকে, আর বাক্যে মেরেছো আমার স্বামীকে। যেই বললে তোমার ছেলে মারা গেছে, অমনি আমার স্বামী দেহত্যাগ করলো। তাহলে একজনকে তুমি বাক্যে মেরেছো, একজনকে বানে মেরেছো, আর আজকে আমি মরবো কর্তব্যের জন্য, মরবো আমি কর্তব্যের জন্য মারা যাব। চিতার উপরে বসে সেই মা বলে উঠলেন, তোমাকে আগুন দিতে হবে না, আমার বিরহের আগুনে, দুঃখের আগুনে সঙ্গে সঙ্গে চিতা দাউ দাউ করে জ্বলবে। কিন্তু রাজা দশরথ, আমি পারছি না কিছুতেই তোমাকে ক্ষমা করতে, আমার বুকের ভেতরটা জ্বলে, আমার বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে অসহ্য যন্ত্রণায়। আমি তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি, যে পুত্র শোক তুমি আমাদের দিলে, একদিন এই পুত্র শোকে তোমারও মৃত্যু হবে। সেই দিনের কথা মনে হইল, 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 ওগো পূর্বে যাহা ঘটেছিল, সেই দিনের কথা মনে হইল, পূর্বে যাহা ঘটেছিল, সেই দিনের কথা মনে হইল। সেই দিনের কথা রাজা দশরথের মনে পড়ে গেছে। তখন মা সীতাকে বলছেন, মাগো, তাহলে কি করলে তুমি আমার ঘরে অন্ন গ্রহণ করবে? বলেন, প্রায়শ্চিত্ত করতে হবে, এমন একজন ব্রাহ্মণকে আপনার বাড়িতে এনে সেবা দেবেন, যিনি আজ পর্যন্ত কারোর বাড়িতে এক গ্লাস জল গ্রহণ করেননি। তুমি এমন একজন ব্রাহ্মণকে এনে সেবা দেবে, যিনি কোনোদিন কাউকে কখনো মিথ্যে কথা বলেননি। তুমি এমন একজন ব্রাহ্মণকে এনে সেবা দেবে, যিনি 4টে বেদ অধ্যয়ন না করে জলগ্রহণ করেন না, যিনি ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করে, সেরকম একজন ব্রাহ্মণকে খুঁজে আপনার বাড়িতে সেবা দিন, তাহলে আমি আপনার ঘরে জলগ্রহণ করব। রাজা দশরথ বললেন, মা, এরকম ব্রাহ্মণ তো খুঁজে পাওয়া যাবে না, যিনি কারোর বাড়িতে জল পর্যন্ত খাননি। বললেন, একজন আছে, সেই ব্রাহ্মণ, নিষ্ঠাবান ব্রাহ্মণ একজন আছেন, আর তিনি হলেন লঙ্কার অধিপতি রাবণ রাজা।
রাজা দশরথ সঙ্গে সঙ্গে রাবণের নামে চিঠি লিখলেন। রাবণ চিঠি পেয়ে দশরথের বাড়ি এলেন। দশরথ রাবণের পা ধুইয়ে প্রণাম করলেন, বসে সেবা দিলেন। সেবার পরে বলছেন, হাত জোড় করে বলুন আপনাকে কি দক্ষিণা দেব, বলুন হে রাজা দশানন কি দেব আপনাকে। রাজা দশানন রাবণ বললেন, আমি কিছু চাই না, একবার মা সীতাকে দর্শন করতে চাই, একবার মাকে শুধু দেখবো আমার নয়ন ভরে। রাজা দশরথ সীতা দেবীর ঘরের কাছে রাবণকে দাঁড় করিয়ে দিয়ে চলে গেলেন। রাবণ ভেতরে গিয়ে দরজা জানলা বন্ধ করে হাত জোড় করে সীতা দেবীকে বলছেন, মাগো জগৎ জননী মা, জগৎধাত্রী, জগৎ জননী, ব্রহ্মাণ্ড প্রসবিনী মা, তোমার কাছে করজোড়ে তোমার পুত্র রাবণ, আমি আর কিছু চাই না, আমি শুধু রামের হাতে মরতে চাই, আমি শুধু রামের কৃপা পেতে চাই। রামের কৃপা আমি শুধু রামের কৃপা পেতে চাই মা, আমি তোমার স্বামীর হাতে মরতে চাই, আমার কিছু চাই না, কিছু চাই না। সীতা দেবী বললেন, তাহলে বাবা আপনি একটু দাঁড়ান, আমি আমার স্বামীকে ডেকে দিচ্ছি। এই বলে রামচন্দ্র সামনে এসে দাঁড়ালেন। সামনে দাঁড়িয়ে হাত জোড় করে রাবণকে প্রণাম করছেন। রাজা দশরথ যেখানে আমার বাবা প্রণাম করে সেখানে আমার প্রণাম করতে দ্বিধাবোধ নেই। হাত জোড় করে রামচন্দ্র রাবণকে প্রণাম করছেন, হে বেদজ্ঞ ব্রাহ্মণ আপনি আমার প্রণাম নেবেন, বলুন কি চান। রাবণ বললেন, আমি তোমার হাতে মরতে চাই, তোমার কৃপা পেতে চাই। রামচন্দ্র বললেন, তাহলে একটা নিয়ম মেনটেন করতে হবে, একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। আমার কৃপা পেতে গেলে আগে সীতার কৃপা পেতে হবে, কৃষ্ণের কৃপা পেতে গেলে আগে রাধার কৃপা পেতে হবে, গৌরের কৃপা পেতে গেলে আগে নিতাইয়ের কৃপা পেতে হবে। তাই যদি আমার কৃপা পেতে চাও আগে সীতা দেবীর কৃপা পেতে হবে। বলো ঠাকুর কি করলে আমার মা সীতা দেবীর আমার কৃপা হবে? বললেন, চিন্তা নেই, কানে কানে বলবো, কানে কানে তোমাকে একটা কথা বলে যাচ্ছি। আর কয়েকদিন পরে আমরা 14 বছরের জন্য বনবাসে বেরিয়ে যাব। এই 14 বছরের মধ্যে 11 মাসের মতো সময় আমি আমার সীতাকে তোমার লঙ্কায় পাঠিয়ে দেব। 11 মাস আমি আমার সীতাকে তোমার লঙ্কায় পাঠিয়ে দেবো, তুমি এসে আমার সীতাকে নিয়ে যাবে। সারা জগৎ জানবে রাবণ সীতাকে হরণ করেছে, কিন্তু ভক্তরা জানবে যে রামচন্দ্রের অনুমতি ছাড়া রাবণের ঠাকুর দাদার ক্ষমতা নেই তিনি সীতা দেবীকে তুলে নিয়ে। তাই আমি তোমাকে অনুমতি দিয়ে রাখছি, তুমি আমার সীতাকে নিয়ে যাবে। তাই বাবা ভোলেনাথ এই তত্ত্ব জানে যে যার অনুমতিতে রাবণ তুলে নিয়ে গেল, আজকে সেই রাম একটা হাতিকে একটা গাছকে জিজ্ঞাসা করছে আমার সীতা কোথায়, কাঁদছেন। তা ভোলেনাথ হাতে তালি দিচ্ছে আর বলছে এটা অভিনয়। সিনেমাতে যেমন প্রসেনজিৎ মারা গেলে যারা সিনেমাটা দেখছে তারা হাউ হাউ করে কাঁদে, কিন্তু প্রসেনজিতের বাবা মা যিনি তারা কিন্তু কাঁদে না। কেন? কারণ তারা জানে যে ও মরেনি, ওটা অভিনয়ে মারা গেছে। তাহলে বাবা ভোলেনাথ হাতে তালি দিচ্ছে কারণ বাবা ভোলেনাথ জানে যে এটা সত্যির কান্না নয়। আর মা সতী সঙ্গে সঙ্গে পেছন থেকে বলে উঠলো, স্বামী একটা কথা বলবো। কি কথা? বলছি রাম কি কোনো ভগবান? বললেন, হ্যাঁ ভগবান। আমার মনে হচ্ছে ভগবান নয়। কেন? বলে যিনি ভগবান হবে তিনি জানবে না যে তার স্ত্রীকে কে নিয়ে গেছে। আর তিনি যদি জানতেন তাহলে একটা গাছকে জিজ্ঞাসা করছে কেন, একটা বাঘকে জিজ্ঞাসা করছে কেন? শিব ঠাকুর বলছে, আরে বাবা এটা হচ্ছে লীলা, নাটক, অভিনয়। মা সতী চ্যালেঞ্জ করে বলছে, শোনো স্বামী, আমি দক্ষ প্রজাপতির কন্যা, আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি প্রমাণ করে দেব রাম ভগবান নন, আমি প্রমাণ করে দেব রাম অন্তর্যামী নন, আমি প্রমাণ করে দেব যে রাম রাধে রাধে হরিব রাম, আমি রামের কান্না বন্ধ করে দিতে পারি, আমি রাম যে ভগবান নয় প্রমাণ করে দিতে পারি, রাম যে অন্তর্যামী নন আমি প্রমাণ করে দিতে পারি। শিব ঠাকুর দেখলেন এর সঙ্গে তর্ক করে লাভ নেই, বাবা ভোলেনাথ বেরিয়ে চলে গেলেন। আর মা সতী তখন সুন্দর করে সীতা সেজেছে। বাবা সতী সীতা সেজেছে, আর সীতা সেজে রামচন্দ্র যেখানে কাঁদছিলেন, আজি হইয়া জানকী হইয়া জানকী
সাজিল জানকী হইয়া জানকী আহা সাজিল জানকী ওগো সম্মুখে এসে দাঁড়াই সম্মুখে এসে দাঁড়াই ওগো জগৎপতি শ্রী রঘুনাথ চরণ তলে এসে দাঁড়াই আহা জগৎপতি আহা শ্রী রঘুনাথ চরণ তলে দাঁড়াই বলি এই তো আমি এসে গেছি এই তো আমি এসে গেছি এই তো আমি এসে গেছি ওগো আর কাঁদিতে হবে না গো এই তো আমি এসে গেছি আর কাঁদিতে হবে না গো এই তো আমি এসে গেছি আস্তে 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 মায়েরা দেখুন মা সতী শিব ঠাকুরের স্ত্রী হচ্ছে সতী আর সতী আজকে সীতা সেজেছে আর সীতা সেজে রামচন্দ্রের কাছে দাঁড়িয়ে বলছে আমি চলে এসেছি আপনি কাঁদবেন না বলি এই তো আমি এসে গেছি এই তো আমি এসে গেছি এই তো আমি এসে আর কাঁদিতে হবে না গো এই তো আমি এসে গেছি আর কাঁদিতে হবে না গো আমি এসে গেছি আর কাঁদিতে হবে ও গো হাসিতা হাসিতা বলে আর কাঁদিতে হবে না গো হাসিতা হাসিতা বলে আর কাঁদিতে হবে না গো এই তো আমি নিতাই গৌর প্রেমানন্দে। এই তো আমি এসে গেছি এখন ভক্তিমতী মায়েরা এখন ঘটনা কি হলো মা সতী সীতা সেজে রামচন্দ্রের আগের দিকে দাঁড়িয়ে বলছেন স্বামী আপনি কাঁদবেন না এই দেখুন আমি আপনার সীতা আমি একটু লুকিয়েছিলাম আমি পরীক্ষা করছিলাম আপনি আমাকে কত ভালোবাসেন এই দেখুন আমি আপনার সীতা আমি চলে এসেছি আপনি আর কাঁদবেন না একবারে কাঁদবেন না আমি চলে এসেছি আমাকে আপনি খুঁজছিলেন তো আমার জন্য আপনি কান্না করছিলেন আমি চলে এসেছি আপনি কাঁদবেন না বারবার যখন বলছেন তখন ভগবান রামচন্দ্র দু হাত দিয়ে চোখের জলটাকে মুছে নিয়েছেন আর যেই চোখের জলটাকে মুছে নিয়েছেন মা সতী মনে মনে ভাবছে তাহলে চ্যালেঞ্জে আমি জিতে গেছি আমি চ্যালেঞ্জে জিতে গেছি কারণ আমি আমার স্বামীর সঙ্গে চ্যালেঞ্জ করে এসেছি আমি রামের কান্না বন্ধ করে দেব আমি প্রমাণ করে দেব রাম অন্তর্যামী নন রাম কখনো মনের কথা জানতে পারে না তাহলে এটা আমি প্রমাণ করে দিতে পারবো কারণ আমি 1 নাম্বার পয়েন্টে জিতে গেছি রামের কান্না বন্ধ করে দিয়েছি আর ভগবান রামচন্দ্র দু হাত দিয়ে চোখের জলটাকে মুছে নিয়ে হাত জোড় করে বলছেন মা তুমি আমার প্রণাম নাও তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো হরি বল ও মা তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো এবার মা সতী ভাবছে তাহলে দোষটা আমার নয় দোষটা বিউটি পার্লারের দোষ 2500 টাকা খরচা করে সীতা সেজেছি সীতার মতো চুল সীতার মতো রং সীতার মতো ঢং আর ইনি আমাকে দেখার সাথে সাথে বলছে তুমি আমার প্রণাম নাও তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো তাহলে এবার মানে বলছি আপনি কি করে জানলেন যে আমি আপনার সীতা নই রামচন্দ্র বললেন মা যিনি আমার সীতা তিনি রামের আগের দিকে দাঁড়ায় না রামের পেছনে দাঁড়ায় রামের পেছনে সীতা সীতার পেছনে লক্ষণ তাহলে আগে লক্ষণ তারপরে সীতা তারপরে রাম কেন না লক্ষণ হচ্ছে গুরু আগে গুরু তারপরে সীতা হচ্ছে ভক্তি আগে গুরুর কৃপা তারপরে ভক্তি তারপরে ভগবান তুমি কেমন সীতা মা যে রামের আগের দিকে দাঁড়িয়ে আছো মা সতী তাড়াহুড়ো করে ছুটতে ছুটতে পালিয়ে আসছেন এদিকে বাবা ভোলেনাথ কৈলাসে চোখ বন্ধ করে টিভিতে সিরিয়াল দেখছিলেন ওখানে কি হচ্ছে দেখি চোখ বন্ধ করে দেখছিলেন যেই সতী এসেছে কাছে অমনি বললেন সব ঠিক আছে তো সব ঠিক আছে তো মা সতী বললেন হ্যাঁ সব ঠিক আছে
একেবারে ঠিক আছে। বলে কি হলো ওখানে? আর কি হবে? আরে বাবা বলার কি আছে, আপনি যাকে প্রণাম করেন সে আমাকে প্রণাম করলো, আপনি যাকে দিন রাত্রি প্রণাম করেন সে আমাকে প্রণাম করলো। বলে তারপর? তারপর আর কি হবে? তারপর আমি আপনার কাছে চলে এলাম, আপনি আপনার কাছে চলে এসেছি, এবার আমি আপনার কাছে বসবো। যেই মা সতী শিব ঠাকুরের বাম দিকে বসতে যাবে অমনি ভোলেনাথ বাম দিকের আসনটাকে ডান দিকে করে দিয়েছে, বাম দিকের আসনটা ডান দিকে করে দিয়েছে। বাম দিকে একমাত্র স্ত্রী বসে,